নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আড়িয়াহাদহ গঙ্গার ধারে নবনির্মিত আর উদ্বোধন হওয়া নতুন মন্দির বাবা কাঠিয়া বাবার আশ্রম। তবে সবাই কিন্তু বলছে নববৃন্দাবন। আমরা যে ওখানে দর্শন করে আপনাদেরকে জানাবো, আপনারাও বলতে পারবেন যে বৃন্দাবন কিনা। আমি এখন দাঁড়িয়ে আছি এই যে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যাব হচ্ছে দক্ষিণেশ্বর। এই যে দেখতে পাচ্ছেন শ্যামবাজার গেট নম্বর 1 দিয়ে আমি দক্ষিণেশ্বরে পৌঁছে আপনাদের সঙ্গে কথা বলছি। দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি আর মেট্রোতে ভাড়া পড়লো 20 টাকা। চলুন এরপরে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে যাবেন। আচ্ছা, আমি একদম মুখে এসে পৌঁছে গেছি। দেখুন, এই দিকটা হচ্ছে মা দক্ষিণেশ্বরে। মাকে যদি দর্শন করতে হয় তাহলে আপনাদেরকে এই দিক দিয়ে যেতে হবে। আর যাবো হচ্ছে এই দিক দিয়ে অটোতে। এর পাশ থেকেই আমি যাব আর ওখান থেকে অটো নেব। অটো বা টোটো একদম কাঠিয়া বাবার আশ্রমেই নিয়ে যাবে। এখান থেকে টোটো হচ্ছে 10 টাকা, তবে সম্পূর্ণ ভরতে হবে, তারপরেই নিয়ে যাবে। পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। দেখুন, এই হয়েছে পুরো মন্দির। আর এটা কিন্তু মন্দিরের ঢোকার তোরণ। খুব অপূর্ব, তাই না? টোটো আমাকে কিন্তু একদম মন্দিরের সামনেই নিয়ে আসছে, এবং আপনারাও যদি বলেন পুরো মন্দিরের সামনেই আসছে। দেখুন, এই যে টোটো আসছে, দেখতে পাচ্ছেন, একদম মন্দিরের সামনেই নিয়ে আসবে এবং ভাড়া নেবে 10 টাকা। বিকেল 5টা থেকে 7:30 পর্যন্ত দর্শন করা যাবে। দেখতে পাচ্ছেন, বিকেল 5টা থেকে 7:30 পর্যন্ত দর্শন করা যাবে। মন্দিরে ঢোকার দুপাশেই হিন্দিতে আর বাংলায় লেখা আছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। 3টি চূড়া বিশিষ্ট অপূর্ব সুন্দর আর বিশাল আকৃতির তোরণ দেখতে পাচ্ছেন। আর বাঁ দিকে রয়েছে গরুর দেবতা, ডান দিকে রয়েছে বজরংবলীর অপূর্ব সুন্দর বিগ্রহ, আর মাঝখানে রয়েছে বিষ্ণুর অনন্ত শয্যার দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। আর মা লক্ষ্মী নারায়ণের পদসেবা করছেন, আর ওপরে রয়েছে ব্রহ্মা। আর তার নিচে দুপাশে রয়েছে জয় আর বিজয়ের বিগ্রহ। এরা হচ্ছে বিষ্ণুর দ্বার রক্ষক। আর পুরো বিশাল আকৃতির তোরণটা অপূর্ব সুন্দর কারুকার্য করা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। ঠিক 5টা বাজে। এখন দেখুন, মন্দিরের দরজা ওপেন করে দেওয়া হয়েছে। এই মেন তোরণটা কিন্তু এখানে, তার ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট স্বস্তিকা আঁকা গেট। এখান থেকে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন এবার ভেতরে প্রবেশ করি আর আপনাদেরকে দর্শন করি। ভেতরে প্রবেশ করেই দেখেই বোঝা যাচ্ছে বিশাল আকৃতির একটা মন্দির। এইখান থেকে আচ্ছা, প্রবেশদ্বার দিয়ে ঢুকেই তোরণের পেছন দিকটা দেখুন, একটা বিশাল আকৃতি। প্রথমেই রয়েছে বিশাল আকৃতির শিবলিঙ্গ, আর তার পাশে রয়েছে নন্দী মহারাজ। আর একদম ওপরে রয়েছে, এক পাশে রয়েছে প্রভু জগন্নাথ দেব ও আর এক পাশে রয়েছে দ্বারকানাথ। আর মাঝখানে আছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের অপূর্ব সুন্দর বিগ্রহ। মন্দিরের ডান দিকে রয়েছে গুরু পরম্পরার ছোট ছোট মূর্তিগুলো, অপূর্ব সুন্দর একটা কাচের ঘরের মধ্যে কিন্তু সাজানো রয়েছে খুব সুন্দরভাবে। আর প্রত্যেকটি মূর্তি খুব সুন্দর লাগছে। একটু এগিয়েই দেখতে পারবেন খুব সুন্দর একটা রথের ওপর কাঠিয়া বাবার অপূর্ব সুন্দর বিগ্রহ।
দেখতেই পাচ্ছেন। আর তার ঠিক পাশ দিয়ে দেখুন এই যে সিঁড়ি গেছে, সিঁড়ি দিয়ে ওপরের দিকে তাকালেই দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের এক আঙুলে গোবর্ধন পর্বতটি তুলে নেওয়ার কাহিনীটি মূর্তির মাধ্যমে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন। আর এখান থেকে দেখুন কি সুন্দর জলও পড়ছে, খুব সুন্দর লাগলো এই বিষয়টি। কাঠিয়ার বাবার বিগ্রহ বাঁদিকে ফেলে মানে আপনার ডান দিক দিয়ে একটু এগোলেই দেখতে পারবেন যে সমুদ্র মন্থনের দৃশ্যটি অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর বিশাল বড় কাচের ঘরের মধ্যে করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এক পাশে আছে দেবতাগণ ও আর এক পাশে আছে অসুরগণ। আর সমুদ্র মন্থনের ফলে যে বিষ উঠে এসেছিল সেই বিষ মহাদেব পান করছে, দেখতে পাচ্ছেন। এখানে সেই দৃশ্যটা অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া ওখানে আরও অনেক দেবদেবীর বিগ্রহ সুন্দরভাবে সাজানো রয়েছে। আর প্রবেশদ্বারের বাঁ দিকে রয়েছে দেখুন শ্রীকৃষ্ণের রাসলীলার দৃশ্যটি অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এগুলো সবই কিন্তু কাচের ঘরের মধ্যেই রয়েছে। তার পাশেই আছে শ্রীকৃষ্ণ ও বলরামের গোচরণের লীলা। আর তার পাশে রয়েছে যশোদার সাথে শ্রীকৃষ্ণের ছোট্ট শ্রীকৃষ্ণ। সবই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন কাচের ঘরের মধ্যেই সব রয়েছে, পরপর সব সাজানো রয়েছে অপূর্ব সুন্দরভাবে। এখানটায় দেখুন শ্রীকৃষ্ণ কালিয়ানাগ দমনের যে দৃশ্যটি দেখুন অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, খুবই সুন্দর লাগছে। এক জায়গায় দেখুন এখানে রয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলায় অগাসুর বধ লীলা, আবার এখানে রয়েছে মাখন চুরি করে খাবার লীলা। কি অপূর্ব না? এই জায়গাটায় দেখুন মহারাজ তার শিষ্যদের তার বাণী শোনাচ্ছেন। এখানেও খুব সুন্দরভাবে কাচের, সবই কিন্তু আপনাদেরকেও জানালাম কাচের ঘরের মধ্যেই রয়েছে। তার বাঁদিকেই দেখতে পারবেন শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ দোলনায় বসে দুলছে, দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর, এবং দোলনাটা কিন্তু অটোমেটিক দুলছে, দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু শ্রীকৃষ্ণের সম্পর্কিত পৌরাণিক কাহিনীগুলো মূর্তির মাধ্যমে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে, এবং তার পাশে কিন্তু লেখা রয়েছে তার প্রত্যেকটি কাহিনীগুলো, দেখতেই পাচ্ছেন। পৌরাণিক কাহিনীগুলো এই মূর্তিগুলো দেখতে দেখতে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন মহাদেবের এই বিশাল বড় মূর্তিটা। চলুন আপনাদেরকে সামনের দিকে নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি বিশাল বড় মূর্তি মহাদেবের। এবারে আমি সামনের দিকে চলে এসেছি, দেখুন অপূর্ব সুন্দর আর বিশাল আকৃতির মহাদেবের একটা বিগ্রহ। আর তার নিচে কিন্তু প্রণাম মন্ত্র লেখা আছে, শিবের প্রণাম মন্ত্র। আর শিবের মুখটা রয়েছে হচ্ছে মা গঙ্গার দিকে, দেখতে পাচ্ছেন।
আচ্ছা, এখানে এসে দেখুন এই যে এর সামনেই কিন্তু চা, কফি এছাড়াও নানা রকম খাবার এখানে আপনারা খেতে পারেন। আর সামনেই দেখুন মা গঙ্গা, হচ্ছে মা গঙ্গা মন্দির। এই জায়গায় রয়েছে মা যশোদাকে বিশ্বরূপ দর্শন করানোর অপূর্ব সুন্দর দৃশ্যটি। মূল মন্দিরের অপোজিটেই রয়েছে বিষ্ণুর 10 অবতারের বিগ্রহ। প্রথমেই রয়েছে মৎস্য অবতার, পরে রয়েছে শ্রীকৃষ্ণ অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, শ্রীরাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার, গৌতম বুদ্ধ অবতার ও কল্কি অবতার। আচ্ছা, ভক্তের বিরহে যে ভগবানেরও ব্যথা লাগে এবং ভগবানও যে কাতর হয়, সেটা এই দৃশ্যতে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই বিগ্রহগুলোর অপোজিটেই রয়েছে বিশাল বড় বড় বিগ্রহ। প্রথমেই রয়েছে মা শেরাবলীর একটা অপূর্ব সুন্দর বিগ্রহ, আর তার নিচে কিন্তু প্রণাম মন্ত্র দেওয়া রয়েছে। তার পাশে রয়েছে গণপতি বাপ্পার একটা সুন্দর বিগ্রহ, নিচে কিন্তু প্রণাম মন্ত্র দেওয়া রয়েছে। তার পাশে রয়েছে অপূর্ব সুন্দর বজরংবলীর একটা সুন্দর বিগ্রহ, আর নিচে প্রণাম মন্ত্র দেওয়া রয়েছে। আর তার পাশে রয়েছে গুরু পরম্পরার 3টে বিগ্রহ এবং নিচে কিন্তু প্রণাম মন্ত্র দেওয়া রয়েছে। আর এই বিগ্রহগুলো কিন্তু মা গঙ্গার দিকে মুখ করে রাখা আছে। মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে রয়েছে, দেখুন মূল মন্দিরের একদম সামনেই। আর দুপাশে দুটো সিঁড়ি রয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য। আর এই মন্দিরের একদম নিচে দেখুন শ্রীকৃষ্ণের সম্পর্কিত পৌরাণিক কাহিনীগুলো মূর্তির মাধ্যমে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। আর এখানে নিচেই জুতো খোলার এমনি কোনো ব্যবস্থা নেই। চলুন এবার ভেতরে প্রবেশ করি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাঁ দিকে মন্দিরে প্রবেশ করেই প্রথমেই একতলাতে হচ্ছে পুরোটা নাট মন্দির, আর এই চারিদিকে গুরু পরম্পরার ফটো দিয়ে সাজানো রয়েছে। মূল মন্দিরে ভিডিও করা বা ফটো তোলার কোনো অনুমতি নেই, তাও আপনাদের জন্য আমি এক ঝলক দেখাচ্ছি। এখানে 3টে গর্ভগৃহ রয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রথম গর্ভগৃহে রয়েছে মহারাজ নিপাত আচার্যর বিগ্রহ, আর মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ, আর তার পাশে রয়েছে গুরু পরম্পরা বিগ্রহ। আর ভেতরটা না যেন একদম স্বর্গ, অপূর্ব। আমি মন্দিরের ভেতরের অল্প একটু আপনাদেরকে দেখালাম, কারণ এখানে মোবাইল, ভিডিও, ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই মন্দিরের ভেতরে। চারপাশে সব জায়গায় কিন্তু অনুমতি আছে, সব কিছু তোলা হচ্ছে, কিন্তু মন্দিরটা না মানে কি বলবো, এক কথায় অসাধারণ অসাধারণ, না দেখলে বুঝতেই পারবেন না। আর পুরো মন্দিরের চত্বরটা, এরিয়াটা
আপনার এতটাই ভালো লাগবে যে মনে হবে যেন আপনি সত্যি কিন্তু বৃন্দাবনের ছোঁয়া পেয়েছেন। অপূর্ব সুন্দর আমার লেগেছে। কেমন লাগলো আপনাদের আজকের আমার এই ছোট্ট কলকাতার বৃন্দাবন দর্শন? অতি অবশ্যই আমাকে জানাবেন লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।